হ্যাঁ গা কালকে কোনটার খেলা আছে, সর্বনাশ করেছে। তো দোকানদার বলছে এটার খেলা, বলছে আমাকে এত টাকার লটারি দাও তো দেখি কালকে খেলাটাই লাগে নাকি। সর্বনাশ করেছে। লটারির টিকিটটা কাটছে, কেটে নিয়ে ভালো করে দেখে নিয়ে বলছে বাবু আমার ফোন নাম্বারটা তোমার কাছে রেখে দাও, আমাকে ফোন করে একটু বলে দিও কি হলো না হলো। আমি মনে মনে চিন্তা করছি যদি চাচা পেয়েও যাই 5 লাখ, টাকাটা নিয়ে করবেটা কি? টাকাটা নিয়ে করবেটা কি? ও তো ছেলেরা মেরে কেড়ে নেবে। নাতিরা পোতারা যারা আছে ও তো চলতে পারে না, থরথর করে কাঁপছে, হাতটা এরকম করে কেঁপে কেঁপে লটারির টিকিটটা নিচ্ছে। কিন্তু লোভ, লোভটাকে এখনো ছাড়েনি। সেই যে অভ্যাস, সেই অভ্যাসটাকে এখনো ছাড়েনি। লোভ আমাদেরকে গ্রাস করে রেখেছে, ক্রোধ আমাদেরকে গ্রাস করে রেখেছে, অহং আমাদের গ্রাস করে রেখেছে, 6টা রিপু আমাদেরকে গ্রাস করে রেখেছে। এই 6টা রিপুকে যখন কন্ট্রোল করতে পারবেন তখনই আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। 6টা রিপুকে কন্ট্রোল করেন। আপনার মধ্যে রাগ রাখবেন না, ক্রোধ রাখবেন না, আপনার মধ্যে অহংকার রাখবেন না। যত বড়ই আপনি যেই হন না কেন অহংকার রাখবেন না, মাটির মানুষ হয়ে যান। আপনার মধ্যে লোভ রাখবেন না, লোভ, লোভ জিনিসটাকে আপনি ত্যাগ করুন। যতটুকু কোরআন হাদিস অনুযায়ী আপনাকে মান্যতা দেয় ততটুকু মেনে চলুন। এইভাবে 6টা রিপুকে আপনি কন্ট্রোল করতে শিখুন, দেখবেন আপনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, আপনার জবানের দোয়া কবুল হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার মাবুদ আল্লাহ তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের একটু এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যিদা, বান্দা তোরা মৃত্যুর ভয়ে যেখানেই পলায়ন করিস না কেন, সুদৃঢ় গম্বুজের মধ্যে, মজবুত কেল্লার মধ্যে যদি চলে যাস, আত্মগোপন করিস, মৃত্যুর হাত থেকে তোরা রেহাই পাবি না। হে তরুণ যুবকেরা, মওত আপনার পেছনটা ছাড়বে না। আজরাইল ফেরেশতা হলেন একজন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজরাইল ফেরেশতা হলো একজন, কিন্তু আজরাইল ফেরেশতার প্রত্যেক নিঃশ্বাসে আমার আল্লাহ আজরাইল ফেরেশতা তৈরি করে দিচ্ছেন। মানুষ একটা জন্ম হলে আজরাইল ফেরেশতা একটা বেড়ে যায়, মানে ডুপ্লিকেট আজরাইল ফেরেশতা, মানে আজরাইল ফেরেশতার মতোই দেখতে, কিন্তু মূল ফেরেশতা নয়। মূল ফেরেশতা কখনো আপনার কাছে আসে না। মূল ফেরেশতা পৃথিবীতে কয়েকবার মাত্র এসেছেন, মূল ফেরেশতা কিন্তু পৃথিবীতে আসেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটা মানুষের জন্ম হলে একটা আজরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেন। এক নিঃশ্বাসে আজরাইল ফেরেশতার নিঃশ্বাসে তার শরীর থেকে আরেকটা ফেরেশতা তৈরি করে দিলেন। পৃথিবীতে প্রতিনিয়ত কোটি 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 মানুষের জন্ম হয়, আর কোটি কোটি মানুষ, কোটি কোটি আজরাইল ফেরেশতাকে আমার আল্লাহ সৃষ্টি করে দেন। আবার কোটি কোটি মানুষ যখন মারা যায়, আবার কোটি কোটি আজরাইল ফেরেশতা মারা যায়। একটা মানুষ মারা গেলে একটা আজরাইল ফেরেশতা মারা গেল, একটা আজরাইল ফেরেশতা মারা গেল, একটা মানুষ মারা গেল আর একটা আজরাইল ফেরেশতা মারা গেল, আবার একটা মানুষ সৃষ্টি হলো আর একটা আজরাইল ফেরেশতা তৈরি হয়ে গেল। মূল ফেরেশতা থেকে তৈরি হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না।
হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা, মৃত্যুর ভয় আপনি যেখানেই পলায়ন করেন, সুদীর্ঘ গম্বুজের মধ্যে, মজবুত কেল্লার মধ্যে, ভেলোর যান, চেন্নাই যান, মেড্রাস যান, লোহার সিন্দুকের ভিতরে ঢুকে যান, কেল্লার ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দেন, কিন্তু আজরাইল ফেরেশতা আপনার কাছে পৌঁছে যাবেন। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, হাদিস পাকের মধ্যে এসেছে বিশ্বনবী জানিয়ে দেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবিরুন, যে ঘরেতে মূর্তি থাকে, স্ট্যাচু থাকে, ছবি থাকে, পিকচার থাকে, ছেলে মেয়ে স্বামী স্ত্রীর পিকচার, বিয়ের ছবি, ভাই আমার ক্ষীরখানির ছবি, স্বামী স্ত্রীর বেড়াতে যাওয়ার ছবি, দীঘার সমুদ্রে লাইতে যাওয়ার ছবি, আরো বিভিন্ন রকম পিকচার ছবি যদি ঘরেতে টাঙানো থাকে, হে তরুণ যুবকেরা, পুতুল থাকে, স্ট্যাচু থাকে, মূর্তি থাকে, আর ঘরের দরজার সামনে যদি পালতু কুকুর থাকে, যে কুকুর বাঁশবাগানে যায় পায়খানা খায়, আর আপনার ঘরের দরজায় এসে ঘুমিয়ে থাকে, ভাই এই রকম পালতু কুকুর যদি থাকে, শিকারী কুকুরের জন্য মাসলা আলাদা ছাড় দেওয়া হয়েছে, এরকম পালতু কুকুর যে ঘরের দরজায় ঘুমায়, আর যে ঘরের ভিতরে দরজাতে, ভাই আমার বাউন্ডারির ভিতরে, দরজার ভিতরে, বাড়ির ভিতরে, রুমের ভিতরে যদি পিকচার থাকে, ছবি থাকে, ভাই আমার আল্লাহ, আমার নবী জানিয়ে দেন, সেই ঘরেতে রহমতের ফেরেশতা ঢোকে না। প্রত্যেক ঘরেতে রহমতের ফেরেশতা আসা যাওয়া করে, প্রত্যেক ঘরেতে রহমতের ফেরেশতা আসা যাওয়া করে, কিন্তু ওই ঘরে ঢুকবে না। এখন বাপ ছেলেকে বলছে, বাবু আমার মৃত্যুর যখন সময় হবে, বাবু বুঝলি, ওই যে ঘরটাতে বেশি ছবি আছে, পিকচার আছে, ফটো আছে, মূর্তি আছে, আমার যখন বুঝতে পারবি লাস্ট সিন চলছে, যখন আমার বুঝতে পারবি লাস্ট সিন চলছে, তখন ওই ঘরটাই নিয়ে গিয়ে মাল ঢুকিয়ে দিবি আমাকে। কেন গাব্বা? বলে জানিস না, হুজুররা বলে যে ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, সে ঘরে ফেরেশতা ঢোকে না, তাহলে আজরাইল আসবে না, মানে বেঁচে যাবে আর কি। ধান্দা দেখেছেন? কিন্তু মনে রাখবেন, কোথাও বাঁচার রাস্তা নাই, ওটা রহমতের ফেরেশতা ঢুকবে না, কিন্তু আজরাইল ফেরেশতা যখন আসবে তখন তার রহমত থাকবে না, জান কবজের ফেরেশতা, ও তুমি যেখানেই গিয়ে লুকাও চলে আসবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন বাবা। নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ কত বড় নিয়ামত করেছিলেন, কত বড় ক্ষমতা দিয়েছিলেন বাবা, যে নবী সুলাইমান আলাইহিস সালামের শিষ্য ছিল, ভক্ত ছিল, জিন থেকে শুরু করে বিভিন্ন পশু পাখিরা, পশু পাখিদের ভাষা তিনি বুঝতেন, জিনেদের ভাষা তিনি বুঝতেন, আর মানুষ তো তার কন্ট্রোলের মধ্যে, তিনি বাদশা ছিলেন, বিরাট বড় বাদশাহ আল্লাহ তাকে দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, বলো তুমি কোনটা নেবে সুলাইমান? হয় তোমাকে আমি রাজ্য দেব, হয় তোমাকে আমি ক্ষমতা দেব, বাদশাহী দেব, আর না হলে আমি নবী, আমি আল্লাহ তোমাকে আমি ইলম দেব, জ্ঞান দেব, তুমি কোনটা নেবে বলো। হে নবী সুলাইমান, তুমি কোনটা পছন্দ করো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, তিনি ছিলেন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তিনি ছিলেন হযরত দাউদ নবীর ছোট সন্তান, কনিষ্ঠ পুত্র। তা সুলাইমান নবীকে আল্লাহ অনেক মেধা দিয়েছিলেন, তাই তিনি বুঝতে পারলেন, যদি আমি বিদ্যা না জানি, ইলম না জানি, যিনি আমার মাবুদ, যিনি আমার খালিক, যিনি আমার স্রষ্টা, সেই স্রষ্টাকে আমি চিনতে পারবো না। যদি আমি বাদশাহী নিই, যদি আমি সম্রাট হই, যদি আমি রাজত্ব নিই, তাহলে দেশের মানুষ আমাকে রাজা বলবে, সম্মান করবে, সম্রাট বলে আমার কথাই উঠবে আর বসবে, আমার নির্দেশনা পালন করবে, আমি তাদেরকে সঠিক পথের দিশা দিতে পারবো। কিন্তু সঠিক পথ জানতে গেলে আমাকে জ্ঞান জানতে হবে, ইলম শিখতে হবে, ইলম জানতে হবে, তাই আমাকে বিদ্যা অর্জন করতে হবে। আর একদিকে আমার ক্ষমতা, আর একদিকে আমার ইলম। আমার সবচেয়ে আগে দরকার আমার কোনটা? জোরে বলেন, ক্ষমতা দরকার না বিদ্যা দরকার, ইলম দরকার, কোনটা?
একটু একটু হ্যাঁ বলেন না কোনটা? এখন যারা ওই যে নেতা হতে চায়, নেতা আছে না, পঞ্চায়েত ভোট আসছে, হ্যাঁ, নেতাদের সব মাঝে মাঝে খবর শুনছি না, বলছে এই 50 লাখ দেবে। সর্বনাশ, 50 লাখ দিয়ে নাকি একটা টিকিট নেবে। এখন তাদের যদি বলা হয় বাবু এই টিকিট ফিকিট নিতে হবে না আর নেতা ফেতা হতে হবে না, তোমাদেরকে একটু জ্ঞান বিদ্যা একটু শিখিয়ে দিচ্ছি, জ্ঞান অর্জন করো একটু, আল্লাহ তো জ্ঞানের বেশি গুরুত্ব দেয়। তারা কি বলবে? তোর জ্ঞান রাখতো, তোর জ্ঞান রাখ, আমাকে আগে টিকিট দে, বলবে তো নাকি? কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম সেদিনে দেখছি, সেদিনে একটা ভিডিও ফুটেজ আমাকে একজন পাঠিয়েছে, না কোথা থেকে এলো জানিনি, মনে পড়ছে না, দেখলাম যে স্টেজ এরকম ওপেন বড় স্টেজ করা হয়েছে, সেখান থেকে ভোটের টিকিট দেয়া হচ্ছে। ভোটের টিকিট কিসের টিকিট? ভোটে দাঁড়ানো ক্যান্ডিডেট করার টিকিট দেয়া হচ্ছে। তা একজন টিকিট পায়নি, নিচে দেখছি ডিগবাজি খাচ্ছে, পাল্টি খাচ্ছে আর বলছে আমাকে টিকিট দাও, আমাকে টিকিট দাও, নিচে ডিগবাজি খাচ্ছে। ভিডিও ফুটেজটা বাইরে এসেছে। যে 50 লাখ 1 কোটি টাকা দিয়ে টিকিট কিনবে, তাহলে সে যদি নেতা হয়ে যায় কত কোটি টাকা মানুষের ভাই আমার শুষে নেবে, বুঝতে পারছেন? কত কোটি টাকা তুলবে, বুঝতে পারছেন? এখন তাকে যদি বলা হয় তোমার নেতা হতে হবে না, তোমাকে জ্ঞান শিক্ষা দেয়া হচ্ছে, বুদ্ধি দেয়া হচ্ছে, ব্রেন দেয়া হচ্ছে, বিদ্যা দেয়া হচ্ছে, তুমি নেবে? আমাদের এখনকার দুনিয়ার মানুষ বলবে কি, ও তোর বুদ্ধি রাখ, জ্ঞান রাখ, তোর এলেম রাখ, আমার এলেমের দরকার না, আমার নেতার দরকার। কথা ঠিক না ভুল? নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বললেন দুটোর মধ্যে কোনটা নেবে? কোনটা নেবে? এলেম দেব, বিদ্যা দেব, জ্ঞান দেব, ওটা নেবে না রাজ্য দেব, রাজত্ব দেব, সম্রাট দেব, সাম্রাজ্য দেব, ক্ষমতা দেব, কোনটা নেবে? হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বুদ্ধিমান, তিনি তো পয়গম্বর, তিনি তো বুদ্ধিমান। সেই সময় তিনি বলেছিলেন হাই রে হাই, যদি আমি রাজত্ব নিয়ে আমাকে দেশের মানুষ রাজা বলবে, বাদশা বলবে, আমার কথাই উঠবে আর বসবে, আমার ক্ষমতা তাদের মেনে চলতে হবে, আমার কথাই সারা দেশ চলবে। আর যদি আমি এলেম না জানি, বিদ্যা না জানি, আমি আমার আল্লাহকে চিনতে পারবো না, আমি আমার মাবুদকে জানতে পারবো না। তাই তিনি বললেন আল্লাহ গো, আমার ক্ষমতা চাই না, আমার রাজত্ব চাই না, আমার সাম্রাজ্য চাই না, আমার ক্ষমতা চাই না, আমি নেতা হতে চাই না, আমি সম্রাট হতে চাই না, আমার মাবুদ আমাকে তুমি এলেম দান করে দাও। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় আমার আল্লাহ বললেন হে নবী সুলাইমান, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, যাও যাও, আমি তোমাকে এমন এলেম দিলাম, এমন জ্ঞান দিলাম, এমন বিদ্যা দিলাম, তোমার উত্তরে আমি আনসারে আমি রাজি হয়েছি, খুশি হয়েছি। তোমাকে আমি এমন এলেম দিলাম, জ্ঞান দিলাম, তুমি পশু পাখিদের ভাষাও বুঝতে পারবে, পশু পাখিদের উপর রাজত্ব করতে পারবে, পশু পাখিরা কি বলছে সেটা তুমি বুঝতে পারবে, এমন কি পিপিলিকার ভাষাও বুঝতে পারবে। এমন তোমাকে এলেম দান করা হলো, সমস্ত পশু পাখি, জিন, দৈত্য, বাদশা, সমস্তর উপর সমস্ত মানুষের ভাষা তুমি বুঝতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে আমি খুশি হয়ে তোমাকে ক্ষমতা দিলাম, সাম্রাজ্য দিলাম, তোমাকে আমি বাদশা বানালাম। আর এমন বাদশা আমি তোমাকে করলাম, তুমি তোমার সৈন্য সামন্তদের নিয়ে তাখতের উপর বসে বাতাসকে নির্দেশ করবে, হে বাতাস আমাকে অমুক জায়গায় উড়িয়ে নিয়ে চলো। তোমার 12,000 সৈন্যদের নিয়ে ওই সিংহাসন, ওই তাক, 12,000 সৈন্য সিংহাসন নিয়ে, 12,000 সৈন্য নিয়ে বাতাস তোমার কথা শুনে সেই জায়গাতে তোমাকে পৌঁছে দেবে। তোমাকে এমন আমি ক্ষমতা দিলাম, এমন তোমাকে আমি রাজত্ব দিলাম যে তুমি সকলের উপর বাদশাহী করতে পারবে। সেই নবী সুলাইমান বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। কি তৈরি করেছিলেন? বাইতুল মুকাদ্দাস কে তৈরি করেছেন? নবী সুলাইমান আলাইহিস সালাম। তাই মুসলমানদের মসজিদ ওটা। এটা কাদের মসজিদ? মুসলমানদের মসজিদ। দখল করে রেখেছে কারা? ইহুদিরা।
কারা দখল করে রেখেছে? ইহুদিরা দখল করে রেখেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। সে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের মসজিদ, যে বাইতুল মুকাদ্দাস জেনেদেরকে নিয়ে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তৈরি করেছিলেন বহুদিন ধরে। জেনেরা তার হলো কারিগর, জেনেরা হলো তার লেবার, জেনেরা হলো মিস্ত্রি। বাইতুল মুকাদ্দাস পাহাড় কেটে কেটে, পাথর কেটে কেটে, পাথর কেটে কেটে জেনেরা নিয়ে সেটা মসজিদ তৈরি করেন, প্লাস্টাইনের মসজিদ। বা আমার যেটা বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা যেটা, হে তরুণ যুবকেরা, পৃথিবীর বুকে 3টে মসজিদ আছে বাবা, যেখানে নামাজ করার কথা বলা হয়েছে, যেখানে ভ্রমণ করার কথা বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘর, মসজিদুল হারাম, এই মসজিদুল হারামের চত্বরে যদি কোন আল্লাহর বান্দা বান্দি 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তার নামাজ আমলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেয়। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। 2 নম্বর মসজিদ হলো মসজিদুন নববী, বিশ্বনবীর তৈরি করা মসজিদ, হাতে গড়া মসজিদ। এই মসজিদুন নববী শরীফে যদি কোন আল্লাহর বান্দা বান্দি 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ 1 রাকাত নামাজের বিনিময়ে 50,000 রাকাত নামাজের সওয়াব লিখে দেয়। 3 নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, জেরুজালেম, ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাসে যদি কোন আল্লাহর বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ পড়ে, হে তরুণ যুবকেরা, ওই 1 রাকাত নামাজের বিনিময়ে আমার আল্লাহ 25,000 রাকাত নামাজের সওয়াব লিখে দেয়। সে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আজকে কাদের দখলে? ইহুদিদের দখলে। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম, মসজিদে আকসায় চলছে বমে বারুদের ধুম। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম, মসজিদে আকসায় চলছে বমে বারুদের ধুম। উড়ছে বিমান, পড়ছে বোমা গাজার ওই বুকে, মরছে শিশু, মরছে নারী, মরছে বোমায় ঢুকে। অপরাধী নাই রে তারা, নাই রে দুনিয়াতে, অপরাধী নাই রে তারা, নাই রে দুনিয়াতে, অপরাধী নাহি রে তারা, নাহি রে দুনিয়াতে, মানবতা নাই রে আজি, নাই রে দুনিয়াতে। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম, মসজিদে আকসায় চলছে বমে বারুদের ধুম। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম, মসজিদে আকসায় চলছে বমে বারুদের ধুম। উড়ছে বিমান, পড়ছে বোমা গাজার ওই বুকে, মরছে শিশু, মরছে নারী, মরছে বোমায় ঢুকে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে, মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে, মানবতা নাই রে আজি, নাহি রে গাজার বুকে, মানবতা নাই রে আজি জো বাইডেনের মুখে। অপরাধী নাই রে তারা, নাহি রে দুনিয়াতে, অপরাধী কেউ নাহি রে তারা, নাহি রে দুনিয়াতে। আমার আল্লাহ এদের ছাড়বে না। যারা মুসলমানদের মসজিদ দখল করেছে, আছে না, করেছে না, করেনি? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে তারা ধ্বংস হয়েছে, আজ হোক আর কাল হোক।
আজ হোক আর কাল হোক ধ্বংস হয়েছে। কারণ ইসলাম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানবিকতার কথা বলে। ইসলাম কখনো আগে বেড়ে যুদ্ধের কথা বলে না, কারোর উপর আঘাতের কথা বলে না। মুসলমানেরা কখনো কারো ধর্মের জিনিস ছিনিয়ে নেয় না। ভালো করে ইতিহাস ঘেটে দেখুন, কখনোই না। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের নবীর তৈরি করা, ইহুদিরা নিয়ে নিয়েছে বহুদিন আগে থেকে। ভাইরা আমার, তারা দখল করে নিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে আমরা দখল করেছিলাম, পেয়েছিলাম। বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস ফিরে পেয়েছিলাম। আবার তারা নিয়ে নিয়েছে। আবার সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বীর যোদ্ধা, তার ক্ষমতা বলে আবার বাইতুল মুকাদ্দাস ফিরে পেয়েছিলাম, কিন্তু আবার তারা নিয়ে নিয়েছে। বুঝতে পারছেন? আবার কোন সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হবে, আশা করছি হয়েছে। রাজাব তাইয়েব এরদোগানকে আমরা দেখি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো, রাজাব তাইয়েব এরদোগানকে আমরা দেখি আরতাগুল গাজীর মতো, রাজাব তাইয়েব এরদোগানকে আমরা দেখি ওসমান গাজীর মতো, যারা একসময় সারা পৃথিবীতে রাজত্ব করেছেন, ন্যায় প্রতিষ্ঠা করেছেন। আজকে সেই যে তুর্কিকে, যে তুরস্ককে ব্রিটেন দখল করে রেখেছিল, যারা এতদিন পর্যন্ত আমেরিকা ব্রিটেনের বায়ামার পোষ্যপুত্র ছিল, আমেরিকা ব্রিটেন যাদের উপর দাদাগিরি করেছিল, আমার আল্লাহ সেই সুলতানিয়াদের সুলতানকে, সুলতান রাজাব তাইয়েব এরদোগানকে আমার আল্লাহ পাঠিয়ে ভাই আমার আমেরিকা ব্রিটেনের দাদাগিরি থেকে মুক্ত করে আজকে সেই উসমানিয়া সাম্রাজ্যের উত্তরাধিকারী আজকে রাজাব তাইয়েব এরদোগান, যিনি হাফেজে কোরআন, সারা পৃথিবীতে আজকে ভাই আমার একক ক্ষমতায় দাদাগিরি করছে তুরস্ক। কথা ঠিক না ভুল? ভালো করে খবর নিন। ছোট্ট একটা দেশ, কিন্তু আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছেন, এত মেধা দিয়েছেন। রাজাব তাইয়েব এরদোগান ঘোষণা করেছেন কি জানেন? তিনি বুঝে গেছেন আল্লাহর পথ ছাড়া টিকে থাকা যাবে না, রাসূলের দেখানো পথ ছাড়া ক্ষমতায় থাকতে পারবো না, আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো না। রাজাব তাইয়েব এরদোগান বুঝে গেছে যে আমরা যদি কোরআনের পথে হাঁটি, যেমন আমার আল্লাহ আব্রাহা বাদশাকে তার আল্লাহর নিজস্ব সৈন্য আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে আল্লাহ কাবা ঘরকে হেফাজত করেছে, আমরা যদি সেই পথে চলতে পারি, পৃথিবীর কোন দাদা নাই, আমেরিকা ব্রিটেন রাশিয়া থেকে শুরু করে যত পৃথিবীর দাদা নেতা কাদা আছে, মুসলমানদের একটা পশমকে ছিঁড়তে পারবে না, চুলকে উপড়াতে পারবে না, যদি আমরা আল্লাহর হয়ে যাই। রাজাব তাইয়েব এরদোগান বুঝে গেছে, তাই তিনি কি ঘোষণা করেছে জানেন? তিনি ঘোষণা করেছে সারা তুর্কির, সারা তুরস্কে যত বাচ্চা আছে, যত বাচ্চা আছে, এই বাচ্চারা যদি 40 দিন ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজের সঙ্গে ফজরের নামাজটা যদি 40 দিন মসজিদে এসে আদা করে, মসজিদে এসে যদি 40 দিন নামাজটা পড়ে, তুরস্ক সরকারের পক্ষ থেকে তাদেরকে সাইকেল গিফট করা হবে। করেছেন আপনারা? মসজিদ কমিটি করেন, সে তো সারা দেশব্যাপী করেছে। আপনি আপনার গ্রামটাকে বাঁচাবেন না? আপনার গ্রামটাকে বাঁচানোর জন্য আপনি এই ডিসিশনটা নিন। এটা আমি গত বছর আমার মনে আছে, সোন্ডালিয়া বলে একটা জায়গা আছে, সোন্ডালিয়া আপনারা জানেন, কাঁচকল, সোন্ডালিয়া, দেগঙ্গা, ওই সোন্ডালিয়ায় আমি গেছিলাম, ওরা আমাকে দিয়ে উদ্বোধন করিয়েছিল। ওখানে এই সিস্টেমটা ওই ভাইয়েরা চালু করেছিলেন, ভাইয়েরা আমার এখনো চালু আছে। ওরা চেয়েছিল 40 দিন, কিন্তু দেখা গেল ভাই আমার 70 দিন, 80 দিন, 82 দিন পর্যন্ত ওই গ্রামের সমস্ত ছেলেরা 5 ওয়াক্ত নামাজ এবং ফজরের নামাজ পর্যন্ত জামাতের সঙ্গে আদা করেছে। তাই তাদেরকে যখন সাইকেল গিফট দেওয়া হলো, ভাই আমার প্রায় 100 খানার কাছাকাছি সাইকেল সারা এলাকার বাচ্চাদের তারা গিফট করেছিল। আমি নিজে হাতে গিয়ে দিয়ে এসেছিলাম।
ভাইরা আমার, কারণ নামাজ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে বান্দার সঙ্গে আল্লাহর যোগাযোগের মাধ্যমটা হলো নামাজ। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও তুমি সমাধান আজ, পেতে যদি চাও তুমি সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে, সব সমাধানের পাবে খবর সিজদাতে, সব সমাধানের পাবে খবর। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও তুমি সমাধান আজ, পেতে যদি চাও তুমি সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে, সব সমাধানের পাবে খবর। সমস্ত সমস্যার সমাধান কে করবেন? জোরে বলে, যেখানে নেতারা ফেল হয়ে যাবে, লিডার ফেল, পয়সা ফেল, ক্ষমতা ফেল, ডাক্তার বাবু বলে দিয়েছে যাও বাবু ভালো মন্দ খাওয়াও, আর বেশি টাইম নাই, আর কয়েকটা দিন মাত্র। তখন তা মানুষ আশা তবুও ছাড়ছে না, ছেলে বাপের আশা ছাড়ছে না, বাপ ছেলের আশা ছাড়ছে না। ছেলে চাইছে না আমার বাপ চলে যাক, আর যদি ছেলের অবস্থা খারাপ হয় বাপ চাইছে না আমার ছেলে চলে যাক। তখন বলছে হুজুর কি করব? সত্যিকারের যে হুজুর হবে বলবে দোয়া তাবিজ দিচ্ছি ঠিক আছে, কিন্তু নামাজে গিয়ে আল্লাহর কাছে জানাও, আল্লাহর কাছে কাঁদো, দোয়া ইনুস পড়ো, সাদকা করো, দান করো, খতমে কোরআন করো, বাচ্চাদের খাওয়াও, এতিম বাচ্চাদের খাওয়াও, জানের বদলে জান সাদকা দাও, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাও। রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ সরানোর মালিকও আল্লাহ। যেখানে রোগের পর্দা ঢেলে দিয়েছেন সেখান থেকে সরিয়ে দিতে পারেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যদি তোরা আমার কাছে নামাজের মাধ্যমে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে বলিস, আমি আল্লাহ তোদের দোয়াকে কবুল করে নেব। ভাইরা আমার, মরতে আপনাকে আমাকে হবে, তবে মওতটা মওতের মতো হোক, মওতটা মওতের মতো হোক, আল্লাহর ওলিদের মতো মওত হোক, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মওত হোক। হে তরুণ যুবকেরা, কষ্ট হচ্ছে আপনাদের? যারা বলেন কষ্ট হচ্ছে শেষ করে দেবো, আর বেশি নয়। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানে রাসূল রেখে দেন, হিন্দুস্তানের শাহিনশাহ বাদশাহ সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের কেনা মানে কথা ঠিক না ভুল? কিছু জন বলেন ও ওলি আল্লাহর কাছে গিয়ে লাভ নাই, বলে তো নাকি আল্লাহর ওলিরা মরে মুর্দা না মরে জিন্দা? জোরে বলেন, মরে জিন্দা। এক শ্রেণীর মোল্লা মৌলবীরা প্রচার করছে ওলিরা তো দূরের কথা, নবীরাও মরে শেষ। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে বলছে কোরআন মাজিদে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার পথে নিজেদের জীবনটা উৎসর্গ করেছেন, অর্থাৎ যারা আমার পথে শহীদ হয়ে গেছেন, অর্থাৎ যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, যারা যারা শহীদ হয়ে গেছে, মারা গেছে, আমি আল্লাহ বলছি। কে বলছেন? যারা বলেন কে বলছেন? আল্লাহ বলছি। তাদের তোমরা মৃত বলো না,
তাদের তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা মারা গেছে বলো না। আমি আল্লাহ বলছি বাল আহিয়া, ও বরং তারা জীবিত। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ কোথায় বলেছেন এটা? কোরআনে। ভাই কোরআনে যদি না থাকে 5 লক্ষ টাকা দেবো। কেউ চ্যালেঞ্জ গ্রহণ করো, 5 লক্ষ টাকা দেব। আল্লাহর কোরআনে আল্লাহ এই আয়াতটা বলেছে। ভাই আল্লাহর কোরআনের একটা ওয়ার্ডকে যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? মুসলমান থাকবে? সে বেঈমান হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন যারা আমার পথে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, যারা আমার পথে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে, যারা শহীদ হয়ে গেছে, তাদের তোমরা মৃত বলো না। বাল আহিয়া, আমি আল্লাহ বলিনি তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বলবে কেমন করে জীবিত? আমি আল্লাহ বলছি কেমন করে জীবিত তোমরা জানো না। জোরে হবে না? আল্লাহ নিজে আনসার দিয়েছে। এখন বলুন তো, শহীদদের দরজা বেশি না নবীদের দরজা বেশি? জোরে বলেন, কাদের দরজা বেশি? ভাই শহীদ আপনিও হতে পারেন কি পারেন না? যদি কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিতে হয়, এখনো তো দিতে হতে পারে, জান দিতে হতে পারে। কি যদি কেউ এসে আপনার কোরআনটাকে পোড়াতে যায়, আপনি মাথা দেবেন না? এই মাথা দিতে গিয়ে যদি আপনার জীবন চলে যায়, কি হবে? শহীদ হবেন না? জোরে বলেন। হ্যাঁ হুদান না রে ভাই, শহীদ হবেন কি হবেন না? হবেন তো। শহীদ আপনি এখনো হতে পারেন, কিন্তু যদি বলেন আমি অনেক নামাজ পড়বো, অনেক রোজা রাখবো, রেখে নবী হব, হতে পারবে? হতে পারবে? জোরে বলেন পারবে। তাহলে দরজা সম্মান কার বেশি, শহীদের না নবীর? জোরে বলেন। সবার উপরে নবীদের সম্মান। আর নবীদের নবী হলেন আমাদের নবী, নবীদের ইমাম। বাইতুল মুকাদ্দাসে 1,24,000 বা 2,24,000 নবীদের রূহকে আল্লাহ হাজির করে তাদের ইমাম বানিয়ে আমাদের নবীকে সবাইয়ের ইমাম সরদার করলেন। জোরে বলেন, আর জোরে হবে না? এখন এই হতভাগা মৌলবীরা বলছে কিছু বোঝে না, জানে না, কোরআনের গভীরতায় ঢোকে না, হাদিসের গভীরতায় ঢোকে না, এদের এক্সটার্নাল ইন্টারনাল জ্ঞান নাই। তারা বলছে নবীরাও মরে শেষ। বলুন নাউজুবিল্লাহি মিন জালিক। নবীদের দরজা কেউ পাবে না, নবীরা অনেক উপরে। বিশ্ব নবী বলছেন আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। যদি আমার পরে আল্লাহ কাউকে নবী করতেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা আমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে আল্লাহ নবী করে দিতেন। নবী আর আসবে না। তাহলে শহীদদের যদি আল্লাহ বলেন যে তারা মরে মুর্দানন, মরে জিন্দা, তাহলে নবীরা তাদের তো অনেক উপরে, নবীরা তো অবশ্যই মরে জিন্দা। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে ডাইরেক্ট একদম সহি হাদিস, বিশ্ব নবী বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আনবিয়া, নিশ্চয় আমার আল্লাহ নবীদের জিসম খাওয়া, দেহ খাওয়া মাটির জন্য হারাম বানিয়ে দিয়েছে। জোরে হবে না? নবীরা মরে মুর্দানন, মরে জিন্দা। শুধু নবীরা তো অনেক দূর কি বাত হ্যায়, যারা আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা, তারাও মরে মুর্দানন, মরে জিন্দা। তাই তাদের দরবারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া চাইতে হয়। কি দিয়ে? ওসিলা দিয়ে। একদল মানুষ ওসিলা মানে না। এই যে হতভাগা মৌলবীরা বেরিয়েছে, এরা বলে ওসিলা আবার কি? আল্লাহ নিজে কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এই ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ওসিলা অবলম্বন করো। ওসিলা মানে মাধ্যম। ডিকশনারি খুলে দেখুন, এরা সেই ওসিলা মানে না, বলে ওসিলা আবার কি? আমরা ডাইরেক্ট আল্লাহ ধরবো, ডাইরেক্ট নবী ধরবো। আমি বলি আল্লাহ আর নবীকে ডাইরেক্ট পাওয়ার আগে তুমি 11,000 33,000 সঙ্গে হুকিং করো। হুকিং করো, 220 নিতে হবে না, 440 নিতে হবে না, তুমি ডাইরেক্ট 11,000 ডাইরেক্ট 33,000 হুকিং মারো, দিয়ে তোমার ঘরে লাইনটা টানো, দেখবে ঘর সমেত উড়ে যাবে।
মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন, কিন্তু দেখতে চায় না। আল্লাহ তোমাকে দেখবো, এত জেদ তো তুর পাহাড়ে ওঠো। তুর পাহাড়ে যেই 70,000 নূরের তাজাল্লির ভাই আমার যে জ্যোতিখানা যখন আসলো, মুসা নবী অজ্ঞান, তুর পাহাড় জ্বলে শেষ। কথা ঠিক না ভুল? মুসা নবীকে আল্লাহ দেখতে দিলেন না। আমার নবীর জন্য স্পেশাল, আমার নবীর জন্য একমাত্র স্পেশাল। আর সেই আল্লাহকে বলছে ডাইরেক্ট পেয়ে যাব, কোনো ওসিলার দরকার নাই। অত সহজ। আমরা ওলিয়া আউলিয়াদের ওসিলায় আল্লাহকে সহজে বুঝতে পারি। আমাদের যে জ্ঞান, ওলিয়া আউলিয়াদের অনেক জ্ঞান বেশি না কম? তারা অনেক বেশি ইবাদত বন্দেগী করেছে। একটা স্টুডেন্টের যা জ্ঞান, একটা পিএইচডি ভাই আমার ডক্টরেট করা গবেষক একটা টিচারের জ্ঞান বেশি না কম? অনেক বেশি জ্ঞান। একটা সাধারণ গ্র্যাজুয়েটের যা জ্ঞান, সাধারণ মাস্টার ডিগ্রি স্টুডেন্টের যা জ্ঞান, একটা পিএইচডি ধারী বয়স্ক দীর্ঘদিন ধরে তিনি গবেষণা করেছেন, সেই গবেষক, একটা পিএইচডি গবেষক ডক্টরেট ডিগ্রি যিনি করেছেন, তার জ্ঞান অনেক বেশি। মনে রাখবেন, ওলি আউলিয়াদেরকে আল্লাহ সে জ্ঞান দিয়েছেন, তাদের ওসিলা দিয়ে, মাধ্যম দিয়ে আমরা দোয়া চাই। খাজা গরিব নওয়াজের দরবারে তাই সবাই যায়, যায় কি যায় না? তাকে আল্লাহ হিন্দুস্তানের বাদশা করেছিলেন, তার দরবারে গিয়ে যখন ওসিলা দিয়ে দোয়া চায়, আল্লাহ তার দোয়া কবুল করেন। কথা ঠিক না ভুল? বহু মানুষ বলেছেন হুজুরের ওসিলা দিয়ে দোয়া চেয়েছি, কবুল হয়। তবে বাবা, ওখানে এখন সেরেকে ভরে গেছে, আছে না নাই? হ্যাঁ, जो मांगना है बाबा से मांग ले। আমরা খাজা বাবার সঙ্গে মাংবো না, আল্লাহর কাছ থেকে মাংবো। জোরে বলে, আরে জোরে বলে। আমার দাদা হুজুর শিখিয়ে দিয়েছেন বাবা, আল্লাহর কাছে একমাত্র চাইবে, যা চাইবে চাইবে কার কাছে? কোন পীরের কাছে চাওয়া যাবে না, কোন মাওলানার কাছে চাওয়া যাবে না, কোন হুজুরের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। কিন্তু হুজুরের ওসিলা দিয়ে চাও, ওলি আল্লাহর ওসিলা দিয়ে চাও। আল্লাহ এত বড় ওলির ওসিলা দিয়ে চাইছি, এত বড় ওলির দরবারে এসেছি, তার ওসিলা দিয়ে চাইছি। আমার আল্লাহ তোমার ওলি বান্দাকে ভালোবাসেন, যেহেতু তার মাধ্যমে যখন চাইলে আল্লাহ ফেরাবেন না। যেমন হযরতে আদম নবী 350 বছর কেঁদেছিলেন, কাঁদেননি? 350 বছর কেঁদে বললেন, আল্লাহ তোমার প্যারা নবীর নামটা আমি জান্নাতের দরজায় দরজায় দেখেছি, আর সে আজিমের নিচে দেখেছি। তোমার নামের সঙ্গে, কালেমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ধরনের মৌলবী বেরিয়েছে, তারা বলছে একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না। কত বড় বেয়াদব! আল্লাহ নিজের নামের সঙ্গে যার নাম জুড়ে দিয়েছেন, আজানের সঙ্গে যার নাম লিখে দিয়েছেন, জান্নাতের দরজায় দরজায় যার নাম লিখে দিয়েছেন, আর সে আজিমের নিচে নিজের নামের সঙ্গে যার নাম যুক্ত করেছেন, আমার আল্লাহ যাকে ভালোবেসেছেন, এরা বলছে সেই নবীর নামটা নাকি আল্লাহর সঙ্গে বলা যাবে না, একই লাইনে লেখা যাবে না, একই সঙ্গে বলা যাবে না। তাই এরা বলে বেরাহমাতিকা ইয়া রাহমার রহিমিন। এরা কলেমা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে চায় না। এরা মনে করে শিরক হয়ে যাবে। তাহলে আজানে বলছিস না হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বলছিস আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহর সঙ্গে আশহাদু আল্লাহ, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আগে পরে আল্লাহ, আগেও আল্লাহ পরেও আল্লাহ। নবীকে আল্লাহ এত ভালোবাসেন, নবীকে আল্লাহ নিজের চারিদিক দিয়ে ঘিরে রেখে দিয়েছে। কথা ঠিক না ভুল? জোরে বলে বাবাজি আমার। তাহলে সেই নবীর ওসিলা দিয়ে যখন দোয়া চাইলেন আদম নবী, 350 বছরের গোনা আল্লাহ, সেই যে গমদম ফল খেয়েছিলেন 350 বছর কান্না করে আল্লাহ মাফ করেননি। কিন্তু যখন বললেন আল্লাহ, হে তরুণ যুবকেরা, আরাফাতের ময়দানের পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত।
হাজী সাহেবানদের জিজ্ঞাসা করবেন বাবা ওই জাবালে রহমতে গিয়ে হে তরুণ যুবকেরা তারা জানেন সেখানে একত্রিত হন আরাফাতের ময়দানে গিয়ে নামাজ পড়েন আল্লাহর ইবাদতে মশগুল থাকেন এই জাবালে রহমত পাহাড়ে আমি গেছি বাবা মনে পড়ে যায় ঘটনাখানা জাবালে রহমত পাহাড়ে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলেন মাবুদ আমার 350 বছরের কান্না আপনি আমার গুনাহ maaf করলেন না কিন্তু আমার মনে পড়ে গেছে যখন আমাকে জান্নাতে রেখেছিলেন আমি আপনার নামের সঙ্গে আরেকটা আমার আওলাদের নাম দেখতে পেয়েছিলাম ভবিষ্যতের আমার সন্তান আমার আওলাদ যে আপনার পেয়ারা বান্দা যিনি হবেন আখিরি জামানার পয়গম্বর তার নামটা আমি জান্নাতের দরজায় দরজায় পেয়েছিলাম জান্নাতের গেটে গেটে লেখা ছিল আপনার আরশে আজিমের নিচেতে যার নামটা লেখা ছিল সেই আখিরি জামানার পয়গম্বর সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আমি দোয়া চাই আমি আদম নবীর গুনাহকে আপনি maaf করে দেন জোরে হবে না আরো জোরে হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা আমার আল্লাহ বললেন হে নবী আদম এতক্ষণে তুমি এমন একটা বাহানা নিয়ে এসেছো এমন একটা ওসিলা নিয়ে এসেছো এমন একজনের কথা তুমি উপমা দিয়েছো উদাহরণ দিয়েছো যার কথা আমি ফেলতে পারবো না যার মাধ্যমে আমি ফালতে পারবো না যার ওসিলা আমি ছাড়তে পারবো না হে নবী আদম শুনে রেখে দাও 350 বছর কেঁদেছো আমি maaf করি নাই কিন্তু আখিরি জামানার পয়গম্বরের উদাহরণ দিয়ে maaf চেয়েছো যাও যাও এবার আমি আল্লাহ আর তোমাকে ফেরাতে পারলাম না হে নবী আদম শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তোমার জীবনের গুনাহ আমার নবীর ওসিলায় maaf করে দিলাম হযরতে আদম নবী সুসংবাদটা যখন পেয়ে গেলেন আর তাকিয়ে দেখেন হায় রে হায় জেদ্দার দিক থেকে মা হাওয়া আলাইহিস সালাম জাবালে রহমত পাহাড়ের দিকে আসছে 350 বছর পর আম্মা জানের সঙ্গে দেখা হলো আব্বা জানের আমাদের সকলের পিতা কথা ঠিক না ভুল তাহলে সেই ওসিলা সেই মাধ্যম খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের শাহেনশাহ সবাই যায় এই দেখবেন আপনারা আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি গেছেন সেখানে সবাইকে যেতে হয় যখনই মনে ভয় ঢুকে যায় জিতবো না হারবো কি হবে রে বাবু সব নেতারা দেখি সব মন্ত্রীরা সব খেলোয়াড় প্লেয়ার সেখানে গিয়ে হাজির দেখবেন মুখ্যমন্ত্রী চলে গেছে সেখানে সামনে পঞ্চায়েত ভোট আছে না নাই যতই হোক একটা তো টেনশন থাকবে মানুষ কখন সব যতই চাই হোক আমি জিতবো কিন্তু আসল জিতানেওয়ালা কে মানুষ মানুষের মধ্যে ঝড় যেদিকে চলে যায় দেখুন খাট করে ঘুরে গেল কোন দিকে কি ঘুরে যায় বলা মুশকিল তো সব নেতাই ভয় পায় বন্ধুরা আমার ভালোবেসে মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী গেছে আল্লাহর ওলিদের সবাই মানে সবাই মহব্বত করে ভালোবাসে কিছু নাদান মুসলমান নাদান কিছু মানুষ ছাড়া কিছু বোকা মানুষ ছাড়া ওলিদের তারা মানে না কারণ ওলিরা আল্লাহর ইবাদত করে ওলি হয়ে যায় কথা ঠিক না